এটা আমার ছোট মাসির বাড়ি। এই যে ঘরের দরজাটা তোমরা দেখছো, এই দরজাটা এই যে খুলছে 20 বছর পরে এই ঘরের দরজাটা খোলা হচ্ছে। যখন ছোট মাসিরা এই ঘরটা ছেড়ে যায়, মানে এই বাড়িটা ছেড়ে যায়, তখন যেভাবে যেখানে যেরকম ছিল সেরকম ভাবেই ছেড়ে দিয়ে চলে গেছিল। দেখো জিনিসপত্রের অবস্থা, আসবাবপত্র, বিছানা, যা যা বাসন কোসন যাবতীয় যা যেখানে যেরকম ছিল সেভাবেই ওরা ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই দেখো ড্রেসিং টেবিলের এই অবস্থা, লাইট চলে গেছে, কেটে গেছে তার। এই দেখো বিছানাটা যেরকম পাড়া ছিল সেরকমই আছে, সমস্ত কিছু বিধ্বস্ত, জানলা দরজা ভাঙা, যেখানে বাসন কোসন গ্যাস সমস্ত কিছু ছড়ানো ছিটানো। এবং ঘরের একটা কাগজও কিন্তু এমন নেই যে ইঁদুরে কেটে কুটি কুটি করেনি, প্রত্যেকটা কাগজ কেটে কুটি কুটি করে দিয়েছে। কিন্তু অবাক কাণ্ড, এ দেখো প্রত্যেকটা কাগজ কেটে কুটি কুটি করে দিয়েছে। কিন্তু অবাক কাণ্ড, এত কাগজ কেটে কুটি কুটি করার পরেও ইঁদুর কিন্তু একটা জিনিস কিন্তু ইঁদুর একদম ছুঁয়েও দেখেনি, যেরকম ছিল সেরকমই আছে। সেটা হচ্ছে এই যে লাল কাপড়ে মোড়া, এটা হচ্ছে ভগবত গীতা, যেটা আমার মাসির শাশুড়ি মানে দিদা এইভাবে বেঁধে রেখে গেছিল। একদম 20 বছর পর্যন্ত এটা এরকমই আছে, কোনো কিছু ড্যামেজ হয়নি, ইঁদুর ছোঁয়নি পর্যন্ত। যেখানে সমস্ত ঘরের কাগজপত্র কেটে কুটি কুটি করে দিয়েছে। আর এগুলো কিন্তু সব কিন্তু ভাঙ্গা দরজা, ভেতরে ইঁদুরের অবাধ প্রবেশ ছিল, সমস্ত কেটে কুটি কুটি, এ দেখো সমস্ত পাল্লা ভাঙ্গা, কিন্তু গীতাটাকে কিচ্ছু ছুতে পর্যন্ত পারিনি।